ওকে, আমরা লেকচার 15 আজকে শুরু করছি। আমি একটু চেক করে নিই সাউন্ড ওকে আছে কিনা। হ্যালো। হ্যালো। অল ওকে। তো একটু দেখো, গত ক্লাসে আমরা পিএইচ কেডাব্লিউ এগুলো নিয়ে জেনেছিলাম। আমরা পানির আয়নিক গুণফল বা কেডাব্লিউ কে এটা জেনেছিলাম। নির্দিষ্ট তাপমাত্রায় জলীয় দ্রবণে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রার গুণফলকে কেডাব্লিউ বলে। ঠিক আছে, তো কেডাব্লিউ সমান আমরা এই ইকুয়েশনটা দেখেছিলাম। পিএইচ কি আমরা দেখেছিলাম, সরেনসন ডেনিশ বায়োকেমিস্ট ঠিক আছে একটা ধারণা দেয়, এটা হচ্ছে পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, তাই না? পি হচ্ছে পজিশনস অফ হাইড্রোজেন বা হচ্ছে কি পাওয়ার অফ হাইড্রোজেন্স বা পটেন্স অফ হাইড্রোজেন, এভাবে করে আমরা দেখেছি। পিএইচ কি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো জলীয় দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রার 10 ভিত্তিক লগারিদমের ঋণাত্মক মানকে পিএইচ বলে। আমি জাস্ট 1 মিনিট একটু কনসেপ্টগুলো রিভিউ করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা ইকুয়েশন দেখেছিলাম কি বলতো, 1 নম্বরে দেখেছিলাম কেডি। কেডি মানে পানির স্ব-আয়নীকরণ ধ্রুবক বা অটো আয়নীকরণ ধ্রুবক। ঠিক আছে, এটাকে বলা হয় পানির অটো আয়নাইজেশন, সেজন্য বলছি অটো আয়নীকরণ ধ্রুবক অথবা বাংলায় স্ব আয়নীকরণ ধ্রুবক, মানে অটোও বলে স্বও বলে। ঠিক আছে, আয়নীকরণ ধ্রুবক। তো এইচ থ্রি ও প্লাস ইন্টু ওইচ মাইনাস ডিভাইড কি এইচ টু এর স্কোয়ার, কেডাব্লিউ সমান এইচ থ্রি ও প্লাস ইন্টু ওইচ মাইনাস, এটা দেখেছিলাম। আবার এইচ প্লাস সমান একটা ইকুয়েশন দেখেছিলাম, এটা অনেকে ভুলে যায়। এইচ প্লাস সমান কি করবা বলো তো, রুট কে ডাব্লিউ। ওইচ মাইনাস সমান কি বলো তো, তাও রুট কে ডাব্লিউ। কেমন? তাহলে পি এর সমান মাইনাস লগ এইচ প্লাস, পি ওইচ সমান মাইনাস লগ ওইচ মাইনাস পি কিছু একটা সমান মাইনাস লগ কিছু একটা, পি কে সমান কি হবে মাইনাস লগ কে, পি কে বি সমান মাইনাস লগ কে বি, পি কে ডাব্লিউ সমান মাইনাস লগ কে ডাব্লিউ, পিএইচ প্লাস পি ওইচ সমান কি হবে পি কে ডাব্লিউ। তাহলে পিএইচ প্লাস পি ওইচ সমান কত বলো তো, 14 কিসে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কে ডাব্লিউ এর মান কত ছিল, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কে ডাব্লিউ এর মান হচ্ছে 10⁻⁻14। আজকে আমরা এই সূত্রগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। ঠিক আছে, তো একদম ফার্স্ট ম্যাথ, কেমন একদম বিগিনার লেভেলে। ধরো একটা পাত্র আছে, এর মাঝে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ আছে। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 1। ঠিক আছে, এক্সাম্পল তোমাকে বের করতে বলেছে এখানে পিএইচ কত। পাশে আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, একটু দেখো। এগুলো কিসে আসবে, এমসিকিউতে আসবে। 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, মাঝে মধ্যে রিটার্নে দিয়ে দেয়। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, বলেছে এটার পিএইচ কত। তো একটু দেখো, পিএইচ সমান আমরা কি জানি, যদি গতে আসে আরেকটা কাজ করবা, এটা হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়াটা দিতে হবে। এখানে কি কোনো বিক্রিয়া ঘটে, হ্যাঁ, এইচসিএল কি হয়, আয়নিত হয়। এইচসিএল ডিসোসিয়েট করে, এর মানে এইচসিএল একটা শক্তিশালী অম্ল, এটা পুরোপুরি আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। এইচ প্লাস প্লাস হচ্ছে কি বলতো, সিএল মাইনাস, এর মানে এটা অ্যাকোয়াস, অ্যাকোয়াস তো অ্যাকোয়াস। ঠিক আছে, তাহলে পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, আমার লাগবে হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা। তোমরা বলো এইচ প্লাসের ঘনমাত্রা কি দেয়া আছে, দেখুন দেয়া নেই, দেয়া নেই। তোমাকে বলছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা। কিন্তু দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি একটা ভাঙে, এইচ প্লাস কয়টা পাবো, একটা। ও যদি একটা থাকে এইচ প্লাস কয়টা পাবো, একটা। ও যদি 10টা থাকে এইচ প্লাস কয়টা পেতাম, 10টা। ও যদি 1 কোটি থাকে এটা পেতাম 1 কোটি। এটা যদি 10 বিলিয়ন থাকে এইচ প্লাস কত পেতাম, 10 বিলিয়ন। সিএল মাইনাসও পেতাম, কিন্তু সিএল মাইনাসের ঘনমাত্রা তো আমার এখানে লাগছে না, আমার লাগছে কি বলতো, শুধুমাত্র এইচ প্লাসের ঘনমাত্রা। তাহলে দেখো এখানে আমি কি বসিয়ে দিব, মাইনাস লগ 0.1, মাইনাস লগ 0.1 ক্যালকুলেটারে করলে দেখবা কত আসে, 1। তো দেখো পাশে, তো এখানে পিএইচ সমান কি দেয়া আছে, বের করতে বলেছে। তাহলে সালফিউরিক অ্যাসিড যখন ভাঙে,
সালফিউরিক অ্যাসিড যখন ভাঙে এর থেকে কয়টা H+ পাওয়া যায়? 2টা H+ পাওয়া যায়। এর মানে এটাকে তুমি কোথাও মারামারি করতে পাঠালে এটা ঘুষি দিবে হচ্ছে একটা, এটাকে তুমি কোথাও মারামারি করতে পাঠালে এটা ঘুষি দিবে কয়টা বলো তো? 2টা। এর মানে এটা আক্রমণ করবে একটা H+ দিয়ে, এটা আক্রমণ করবে কি দিয়ে বলো তো? 2টা H+ দিয়ে। সেই জন্য এই অ্যাসিড জলীয় দ্রবণে কয়টা H+ দেয়? একটা H+ দেয়। এটাকে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড। মনোপ্রোটিক অ্যাসিড। কেমন? আর এটাকে বলা হয় কি বলো তো? ডাইপ্রোটিক অ্যাসিড। ডাইপ্রোটিক এর মানে ও জলীয় দ্রবণে কয়টা প্রোটন দেয়? এই জলীয় দ্রবণে প্রোটন দেয়। H+ মানে হচ্ছে প্রোটন, ঠিক আছে? এই জলীয় দ্রবণে প্রোটন দেয় হচ্ছে একটা, এ দেয় 2টা। ওকে প্রোটন কেন বলছি? কারণ ওর কাছে কোনো ইলেকট্রন নেই, ওর কাছে আসেই হচ্ছে কি বলতো? একটা প্রোটন। H+ মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন একটা প্রোটন ছিল, তো ওর কাছে কি নেই? ইলেকট্রনটা এখন নেই, আছে হচ্ছে প্রোটন, সেই জন্য ওকে আমরা বলছি প্রোটন। এ হচ্ছে কি একটা H+ দেয়, সেই জন্য আমরা বলছি মনোপ্রোটিক অ্যাসিড। কেমন? এটাকে আমরা বলছি কি বলতো? 2টা H+ দেয়, ডাইপ্রোটিক। পিএইচ আমাকে বের করতে বলেছে, পিএইচ বের করতে কি লাগে? -log H+। তাহলে এবার দেখো এখানে H+ এর ঘনমাত্রা দেয়া আছে, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে। তো একটু দেখো সালফিউরিক অ্যাসিড যদি একটা থাকে H+ কয়টা পাবো? 2টা। এটা যদি 10টা থাকে H+ কয়টা পাবো? ডাবল পাবো, 20টা পাবো। এটা যদি 300টা থাকে H+ কয়টা পাবো? 300 এর দ্বিগুণ, এর মানে কি 600টা পাবো, কারণ এটা একটা ভাঙলে 2টা করে H+ দিচ্ছে। এটা যদি 1 কোটি থাকে H+ কত পাবো? 2 কোটি। এটা যদি 100 বিলিয়ন থাকে এটা পাবো কি বলতো? 200 বিলিয়ন, ডাবল পাবো। এটা আছে কতটুকু? এইগুলো তো দেয়া নেই, আছে কতটুকু? 0.1। তাহলে এটা কত পাবো বলতো? 0.1 × 2 কত আসে দেখো তো? 0.69 আসে মনে হয়, 0.69। ঠিক আছে, এবার আমি এক্সাম্পল 3 আর 4 এ যাচ্ছি। একটু দেখো। হয়েছে? অনেক সময় তোমাকে কোয়েশ্চেনে এটা দেয়া থাকবে। H3O4 আমাদের বইয়ে আসলে ক্যাটাগরিতে দেয়া আছে, এটা কনসেপ্টে একটু গ্যাপ আছে, এটা আমি পরে বলবো। তো বের করতে বলেছে এটার পিএইচ কত, এমসিকিউতে। আরেকটা দিল কি H3PO3। কেমন? এর পিএইচ কত? আজকে আমি একটা সিকিউ দেখাবো, দেখবো এখানের মধ্যে বোর্ড পরীক্ষায় এটা তুলে দিয়েছে। ঠিক আছে, এটা তুলে দিয়েছে। তাহলে এবার দেখো এটা সলভটা কি হবে? আমরা আগে সংশ্লিষ্ট বিক্রিয়াটা লিখবো সিকিউ যদি দেয়। তাহলে H3PO4 এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ও ধীরে ধীরে একটা একটা করে আসলে 3টা H+ দেয়। তাহলে ও H+ দেয় কয়টা? 3টা। এটা একটু দুর্বল অ্যাসিড, যদি আমরা শক্তিশালীর মতো করে ফেলি, কিন্তু এখানে একটা গ্যাপ থেকে যায়। 3টা H+ দেয়, ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। এ কিন্তু 3টা দেয় না, সেজন্য এটা সাল্লা দিয়ে দেয় পরীক্ষায়, এমসিকিউ বলো বা সিকিউতে এটা দিয়ে দেয়। এর মধ্যে হাইড্রোজেন দেখছো কয়টা? 3টা। কিন্তু এই জলীয় দ্রবণে 3টা হাইড্রোজেন কিন্তু দেয় না। কেমন? জলীয় দ্রবণে 3টা H3PO3 3টা H+ দেয় না, বরং ও কি দেয় বলো তো? 2টা H+ দেয়, একটা H+ ওর কাছে থেকে যায়। ঠিক আছে, তো এটাকে সেজন্য আমরা বলতে পারছি কি বলতো? ট্রাইপ্রোটিক অ্যাসিড। এটাকে আমরা বলতে পারছি কি? ট্রাইপ্রোটিক অ্যাসিড। এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? 2টা H+ দেয়, তাহলে কি বলবো? পলিপ্রোটিক অ্যাসিড অবশ্যই, বাট এটা হচ্ছে কি পলিপ্রোটিক অ্যাসিডের মধ্যে ডাইপ্রোটিক অ্যাসিড, কারণ 2টা H+ দেয়। তাহলে এটার পিএইচ যখন আমি হিসেব করছি, পিএইচ সমান হচ্ছে -log H+। এটা আমি ভিন্নভাবেও তোমাদের পরবর্তীতে হিসেব করে দেখাবো, যখন কে এর মান দেয়া থাকবে। 0.1 ইন্টু, দেখো এটা একটা থাকলে এটা পাই কয়টা? 3টা। এটা 10টা থাকলে এটা পেতাম কত? 30টা পেতাম। এটা 1 লাখ থাকলে H+ পেতাম 3 লাখ। এটা আছে কত? 0.1 ইন্টু 3 করে দিই।
522। এইচ প্লাসের মাথাটা কিন্তু জি এর উপর তুলবা না, অনেকে এখনো হয়তো এই কাজটা করছো, এটার মাথা জি এর উপর তুলবা না। তাহলে এটা কি দেখো তো, তোমার এটা একটা থাকলে এইচ প্লাস কয়টা দেয়? দুইটা। এটা 10টা থাকলে কয়টা দিত? 20টা। এটা 30টা থাকলে এটা কত দিত? 60টা দিত। এটা 1 লাখ থাকলে 2 লাখ দিত। 1 কোটি থাকলে 2 কোটি দিত। তাহলে 0.1 ইন্টু 2, তাহলে কত হয়? 0.69। বাস্তবে এটা হিসাবে একটু ভিন্নভাবে করতে হয়, কিন্তু তোমাকে এইভাবেই যদি দেয়া থাকে তাহলে তুমি এইভাবেই করবা। ঠিক আছে, এইভাবে করবা কে দেয়া না থাকলে। হয়েছে আশা করি। এখন অনেকে চিন্তা করছো এটা 3টা এইচ প্লাস দিচ্ছে, এটা 2টা কেন দিচ্ছে, তাই না? অনেকের মাথায় চিন্তা আছে এটা 3টা এইচ প্লাস দিচ্ছে, এটা কেন 2টা দিচ্ছে। এটার জন্য আমি দেখো এই সংকেতটা পাশে লিখছি, এটা হচ্ছে মানে গাঠনিক সংকেতটা পাশে লিখছি এটা, আর এটার সংকেতটা হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম। তাহলে এবার দেখো এখানে 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেনই কার সাথে আছে বলো তো? অক্সিজেনের সাথে কানেক্টেড আছে। দেখো এটা হচ্ছে H3P, ও কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, PO4। আর এটা হচ্ছে কি দেখো তো, H কত? 3, একটা, দুইটা, তিনটা, PO কত হবে? 3 হবে। কেমন? PO কত হবে বলো তো? 3 হবে। আশা করি বুঝতে পারছো। হ্যালো, হ্যাঁ, ওকে। তো দেখো এখানের মধ্যে 3টা হাইড্রোজেন যুক্ত আছে অক্সিজেনের সাথে। এবার বলো অক্সিজেন কি দুষ্টামি করে নাকি করে না? অক্সিজেন কি দুষ্টুমি করে নাকি করে না? করে। ও হচ্ছে তো ঋণাত্মকতা বেশি, তাহলে ও হাইড্রোজেনের ইলেকট্রনকে ধরে টানাটানি করবে। তাহলে হাইড্রোজেনগুলো শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে? অশান্তিতে আছে। সেই জন্য হচ্ছে এখানে 3টা হাইড্রোজেন বের হয়ে যায় জীবন থেকে। বিষয় বুঝতে পারছো? 3টা হাইড্রোজেনই যখন পানিতে যায় বের হয়ে যায়, সুযোগ পায় বের হয়ে যায়। এখানে দেখো হাইড্রোজেনের 3টা আছে, একটা, দুইটা, তিনটা। এর মধ্যে অক্সিজেনের সাথে আছে কয়টা? অক্সিজেনের সাথে আছে 2টা। অক্সিজেন কি দুষ্টামি করে নাকি করে না? করে। অক্সিজেন ওর ইলেকট্রন ধরে টানাটানি করে। সেই জন্য ও কি হয়ে গেছে বলো তো? জীবন থেকে বের হয়ে গেছে। ও তো কত? 3.5, হাইড্রোজেনের কত? 2.1। ঠিক আছে, এটা 3.5, এটা কত? 2.1। তাহলে এই 2টা হাইড্রোজেন বের হয়ে গেছে। এটা কেন বের হচ্ছে না? এটা আছে ফসফরাসের সাথে। ফসফরাস তো দুষ্ট না। এর 2.1, এরও কত? 2.1 বা 2.2 এর কাছাকাছি। ঠিক আছে, হাজারি স্যারের বই 2.1 দিয়েছে, সেই জন্য আমি এটা লিখছি। তো এই দুইজনের মধ্যে কোনো টানাটানি আছে? নাই। সেজন্য এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন জলীয় দ্রবণে যায়, কিন্তু এই হাইড্রোজেনটা জলীয় দ্রবণে যায় না। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে H3PO4 যদি দেয় তাহলে এটা হচ্ছে 3টা H প্লাস দেয়, তোমাকে পরীক্ষা H3PO3 দিয়ে দিবে। স্টার দিয়ে দিচ্ছে, এটা সাবদের পছন্দ। ঠিক আছে, স্টুডেন্টরা ভুল করে ফেলে, 3টা H প্লাস দিয়ে দেয়। না, এটা জলীয় দ্রবণে 3টা H প্লাস দেয় না। এটা কয়টা H প্লাস দেয় বলো তো? 2টা। কেন 2টা দেয়? একটা দিচ্ছে না কেন? কারণ 2টা যুক্ত আছে অক্সিজেনের সাথে। অক্সিজেন টানাটানি করে ওদের জলীয় দ্রবণে চলে যায়, ওরা কষ্টে চলে যায়। বিষয় বুঝতে পারছো? কিন্তু এই কিন্তু যায় না, কারণ এই আছে হচ্ছে ফসফরাসের সাথে আটকানো। এবার আসো আমরা আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, তোকে দিয়ে দিবে হচ্ছে কোনো একটা দ্রবণে ধরো H3O প্লাস আছে 2 × 10⁻5 মোলার। তোকে বলবে হচ্ছে এখানে পিএইচ কত, পিএইচ কত। পাশে আমরা এক্সাম্পল 6 দিচ্ছি। ধরো অ্যাসিড দিবে এমন কোনো কথা নেই। এখানে কি দেয়া আছে? 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে। বের করতে বলেছে এটার পিএইচ কত। তাহলে দেখো পিএইচ সমান আমরা কি জানি? -log H প্লাস। এগুলো মূলত হচ্ছে এমসিকিউর উপযোগী, কিন্তু এরপর আমাদের বোর্ডে স্টুডেন্টদের জন্য সুবিধা করার জন্য মাঝে মধ্যে দেখবা কিছু বোর্ডে এগুলো কিসে দিয়ে দেয়? সিকিউতেও দিয়ে দেয়, গ নাম্বার কোয়েশ্চেন আর কি। তো দেখো তো H প্লাসের ঘনমাত্রা, তাহলে এটা কত হবে? 2 × 10⁻5 ইন্টু কত হবে? এখানে H প্লাস কয়টা আছে? এখানে H প্লাস কয়টা আছে? 3টা। 3 দিয়ে গুণ হবে, হবে নাকি হবে না? হবে না, 3 দিয়ে গুণ হবে না। তোমাদের আমি বলেছিলাম H3O প্লাস মানে এর মধ্যে প্রকৃতপক্ষে কি আছে? একটা আছে পানির অণু, বাকি একটা আছে কি? H প্লাস। H3O প্লাস বলা যে কথা, H প্লাস বলা একই কথা। এর মানে এখানে 3 দিয়ে গুণ করা যাবে না। তাহলে এটা কত আসবে?
4.69, তাই তো? দেখো আমি অ্যান্সার মুখে মুখে বলে দিতে পারছি, তোমরাও পারবা, তোমাদেরকে আমি ট্রিক্সটা শিখিয়ে দিব। 4.69। এবার দেখো এটা হচ্ছে একটা ক্ষার দ্রবণ, তাহলে এখানে কি আমি পিএইচ পাবো নাকি পিওএইচ পাবো? তোমরা একটু বলো তো, এটা হচ্ছে ক্ষার দ্রবণ, তাহলে আমরা পিএইচ পাবো নাকি পিওএইচ পাবো? দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণতে এইচ প্লাস দিচ্ছে না, ও কি দিচ্ছে বলো তো? ওএইচ মাইনাস। তো সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে, এখানে বিক্রিয়া দেখানো লাগবে না কারণ H2O প্লাস মানে H প্লাস, এখানে আর কোনো বিক্রিয়া নেই, ভেঙেও এইভাবে দেখানোর দরকার নেই। তাহলে ও জলীয় দ্রবণ OH মাইনাস দিচ্ছে, তাহলে আমি আগে কি পিএইচ বের করব নাকি পিওএইচ বের করব? আমি আগে বের করব হচ্ছে পিওএইচ। পিওএইচ সমান আমরা জানি মাইনাস লগ OH মাইনাসের ঘনমাত্রা। এবার দেখো তো OH মাইনাসের ঘনমাত্রা তোমাকে দেয়া আছে? OH মাইনাসেরটা দেয়া নেই, সোডিয়াম হাইড্রোক্সাইডের দেয়া আছে, এর ঘনমাত্রা বলছে 0.1। এটা একটা থাকলে OH মাইনাস কয়টা পাই? একটা পাই। কেমন? এগুলো হচ্ছে শক্তিশালী ক্ষার, আর আগেরগুলো ছিল শক্তিশালী অ্যাসিড, বিষবুঝছো টাইপটা মূলত। দেখো তাহলে এটা হচ্ছে কি পাচ্ছি আমরা? একটা থাকলে এটা পাচ্ছি একটা। কেমন? এটা যদি 10টা থাকতো এটা কয়টা পাবো? 10টা। এটা যদি 1 কোটি থাকতো এটা কত পাতাম? 1 কোটি। এটা যদি 50 কোটি থাকতো এটা কত? 50। এটা 2 লাখ থাকলে এটা কত পেতাম? 2 লাখ। এটা কত দেয়া আছে? এটা দেয়া আছে মাইনাস 0.1। তাহলে এটা আমরা কি পাবো? মাইনাস। তাহলে পিএইচ কেমনে বের করব? আমরা জানি হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ সমান, এখন একটু ভেঙে লিখলাম 14। কোনো টেম্পারেচার বলে না দিলে এটা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পিএইচ সমান হচ্ছে 14 মাইনাস পিওএইচ। পিওএইচ এর মানে 14 মাইনাস 1, এর মানে কত হবে? 13। ঠিক আছে, এর মানে কত হবে? 13। এই ম্যাথটা আমি তোমাদের বিকল্প একটা পদ্ধতি শিখাচ্ছি, এটা একটা শিখলাম, বুঝছো সবাই? আবার আমরা কি জানি বললাম? আমরা জানি হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ সমান কত? পিএইচ প্লাস পিওএইচ সমান 14। তাহলে পিএইচ সমান কি হবে? 14 মাইনাস পিওএইচ, এর মানে 14 মাইনাস 1, তাহলে কত হবে? 13 হবে। এবার দেখো এটা বিকল্প পদ্ধতি দেখাচ্ছি, বিকল্প। দেখো তোমাকে OH মাইনাসের ঘনমাত্রা দেয়া আছে, OH মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইড এত হলে OH মাইনাস কত হবে? 0.1 মোলার। তাহলে তুমি যদি পিএইচ বের করতে বলে তোমার কি লাগবে? H প্লাস এর ঘনমাত্রা লাগবে। তাহলে H প্লাস এর ঘনমাত্রা কেমনে পাবো? আমরা জানি H প্লাস ইন্টু OH মাইনাস সমান, তোমাদের গতদিন এমসিকিউর জন্য শিখিয়েছিলাম, সমান এই দুইটার গুণফল হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14 কে এটা দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাওয়া। তাহলে এটা কত হয়? 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে H প্লাস সমান কত আসে? ডিভাইডেড n মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 13 মোলার। সুতরাং পিএইচ সমান মাইনাস লগ বুঝছো? এর মানে আমরা পিওএইচ বের করে পিএইচ বের করতে পারি, অথবা আমরা শুরুতেই OH মাইনাসের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা জানি H প্লাস এবং OH মাইনাস দুইটার ঘনমাত্রার গুণফল কত হবে? 10 টু দি মাইনাস 14। তাহলে এখান থেকে H প্লাস সমানও কি লিখতে পারি? এত লিখতে পারি। সূত্রগুলা সবাই একবার সেট করে নিবা মাথায়, সূত্রগুলা সবাই একবার সেট করে নিবা মাথায়। ঠিক আছে, এই সূত্রগুলা একটু কনফিউজ থাকলে এখন আরেকবার লিখে ফেলবা। ঠিক আছে, H মাইনাস সমান কত? 10 টু দি মাইনাস 14। PH প্লাস PH সমান কত? 14। H প্লাস সমান রুট ওভার KW। ওকে, এবার আমি বুয়েটের একটা ম্যাথ করাচ্ছি, এটা বুয়েট রিটেনে দিয়েছিল, হয়েছে মনে হয় আশা করি। ওকে, এবার দেখো, এবার আমি একটা বুয়েট রিটেনের ম্যাথ করাচ্ছি। কোয়েশ্চেনটা দিয়েছিল এরকম, 0. বুয়েট রিটেন 003 মোলার বা 0.0003 মোলার স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইডের সাইডের পিএইচ কত?
সবাই পারবা এটা। কেমন, এখানে শুধুমাত্র জানার আছে কি বলতো, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড কোনটা। স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা দেয়নি, তাহলে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড কি হয় বলতো? গ্রুপ 2 এর মোলগুলা কি মনে আছে সবার? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। একবার দিয়ে দিয়েছিল কেমিস্ট্রি অলিম্পিয়াডের একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে স্ট্রনশিয়ামের বর্ণ কিরূপ, যখন ডিভিশন ওয়াইজ হয় তখন এটা হচ্ছে একদম অনেকগুলো সহজ কোয়েশ্চেন করে। এটার বর্ণ কিরূপ বলতো? রক্তের ন্যায় লাল। এটার বর্ণ কিরূপ? রক্তের ন্যায় লাল। ঠিক আছে, তাহলে একটু দেখো স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা হবে কি স্ট্রনশিয়াম 2+ প্লাস 2OH মাইনাস। এবার দেখো পিএইচ আমরা বের করবো আগে নাকি পিওএইচ বের করব? পিওএইচ বের করব, মাইনাস লগ ওএইচ মাইনাস। তো এটা যদি একটা থাকে, এটা পাই কয়টা? দুইটা। এটা 10টা থাকলে এটা কয়টা পেতাম? 20টা পেতাম। এটা 1 লাখ থাকলে এটা ডাবল 2 লাখ পেতাম। এটা দেয়া আছে কত? 0.003 মোলার। তাহলে এটা কি হবে বলতো? মাইনাস লগ ইন্টু 2। তাহলে কত আসে? 2.22। তাহলে পিএইচ সমান কত হবে? পিএইচ প্লাস পিওএইচ সমান কত? 14। ঠিক আছে, তাহলে পিএইচ সমান কত হবে? 14 মাইনাস আমাকে পিএইচ চেয়েছে 2.22, 11.778। বুয়েট অ্যান্সার আলাদা করে না লিখলে হয়, এটার পাশে অ্যান্সার লিখে দিলে হয়, বাট বোর্ড পরীক্ষায় অ্যান্সার আলাদা লিখবা। ঠিক আছে, এবার এটা বিকল্প পদ্ধতিতে যদি করার দরকার আছে, করলে কিভাবে করব বলো তো? পারবা তো? বিকল্প পদ্ধতিতে করলে এখানে ওএইচ মাইনাস কত দেয়া আছে? ওএইচ মাইনাস দেয়া আছে, এটা দেয়া আছে 0.003। এটার প্যাট থেকে জন্ম নেয় দুইটা ওএইচ, তাহলে এটা যা দেয়া আছে ওএইচ মাইনাস কি হবে? এর দ্বিগুণ হবে। তাহলে 0.006 মোলার। তাহলে এবার এইচ প্লাস সমান কি হবে? আমরা জানি এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস সমান কেডাব্লিউ। পানির আয়নিক গুণফলের মান কত? টেম্পারেচার বলে না দিলে বাই ডিফল্ট কত হবে বলো তো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড, পুরো ওয়ার্ল্ড ওয়াইড নিয়ম। ঠিক আছে, তাহলে এইচ প্লাস তো এটাকে ডিভাইড করে দিলে কি হবে? 10⁻⁻14 ডিভাইড 1. ঘনমাত্রার একক দিতে হবে, কিন্তু পিএইচ এর কোনো একক দেওয়া যাবে না। তাহলে আমরা এইচ প্লাসটা বের করে নিয়েছি। আমি শুরুর ম্যাথগুলো তোমাদের এভাবে করাচ্ছি যাতে সব সিস্টেম তোমার মাথায় থাকে। আর আজকের ক্লাসটা আমরা পুরোটাই রেখেছি প্র্যাকটিসের জন্য, কারণ থিওরি পড়াটাও অনেক ইম্পর্টেন্ট, সাথে প্র্যাকটিসটাও অনেক ইম্পর্টেন্ট। অনেকে পারে থিওরি বুঝে কিন্তু পরীক্ষায় পারে না, কেন? প্র্যাকটিস কম হলে পারবা না। পারা একটা জিনিস, পরীক্ষায় পারা আরেকটা জিনিস। একটা জিনিস বুঝা একটা জিনিস ভালো মতো, পরীক্ষায় পারা কিন্তু সম্পূর্ণ আরেকটা জিনিস, কারণ এখানে প্রস্তুতিটা জড়িত আছে। মানে কেমন তুমি প্র্যাকটিস করেছো, এই সব কিছু জড়িত আছে। তাহলে দেখো এটার একক দিয়েছি, এটার একক দিই না। পরীক্ষার হলে অনেকে ভুল করো কি, পিওএইচ কোনোটা একক নেই, ঘনমাত্রারও একক দাও না, এরও একক দাও না, বা এটার একক মোলার দিয়ে দাও, এটার মোলার দিয়ে দাও। এটার একক আছে ঘনমাত্রা একক, মোলার, এটা পিএইচ এর কোনো একক নেই। $11.778। ও দেখছো, আমি নিজেও এখানে কি দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে বুঝাবো বলছি তো সেজন্য এখানে আমি নিজেও দিয়ে দিয়েছি। ওকে,
এবার দেখো আমি একটা ম্যাথ করাচ্ছি, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট আমার চোখে, এটা হাজারি স্যারের বইও আছে, গুহু স্যারের বইও আছে, এটা বিগত বছর ঢাকা ভার্সিটিতেও আসছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু দেখো, একদম সহজ। ঠিক আছে, এখানে দেওয়া আছে 10⁻⁸ মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, -8 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমাকে বের করতে বলছে এটা হচ্ছে পিএইচ কত। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে দিলাম, ধরো অ্যাডমিশনে আসলো বা হচ্ছে অ্যাডমিশনে আসলো আর সংশ্লিষ্ট বিক্রিয়া দেয়া লাগবে না, একাডেমিকে হলে আমরা এখানে দিব। হাইড্রোক্লোরিক অ্যাসিডও তো এইভাবে নেই, ও তো বিয়োজিত হয়ে যাচ্ছে বা ও আয়নিত হচ্ছে, তাহলে H প্লাস প্লাস কি বলতো Cl মাইনাস, H প্লাস প্লাস কি Cl মাইনাস। তো আমি চার্জারটা কানেক্ট করে নিচ্ছি। হ্যালো, একটু দেখি মাঝে সাউন্ড আসছে কিনা। ঠিক আছে, তাহলে একটু দেখো, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, অল ওকে, অল ওকে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা একটু করি তো আমরা সবাই। পিএইচ সমান আমরা কি লিখবো, তাহলে দেখো H প্লাসের ঘনমাত্রা আমাদেরকে বসাতে হবে। এটার ঘনমাত্রা কি, এটা একটা থাকলে এটা পাবো কয়টা, একটা, এটা 10টা থাকলে এটা পাবো 10টা, এটা 100টা থাকলে এটা 100টা। এটা কোন ধরনের অ্যাসিড, এটা মনোপ্রোটিক অ্যাসিড। ঠিক আছে, যেমন এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি, একটা কি ক্ষার, এর মানে এটা দুইটা হাইড্রোক্সি দেয়। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি ছিল, মনোহাইড্রোক্সি, এরা হচ্ছে একটা করে হাইড্রোক্সি দিত, আর এই হচ্ছে ডাইহাইড্রোক্সি। ঠিক আছে, এ কি করছে, মনোপ্রোটিক, এই জলীয় দ্রবণে কি করে বলতো, এর পেট থেকে একটা করে H প্লাস জন্ম নেয়। ঠিক আছে, তাহলে দেখো তো, এটা 100টা থাকলে এটা থাকলে, এটা কোটি থাকলে এটা কোটি, কোটি তো দূরের কথাই আছে কত, 0.00000001। ঠিক আছে, এর মানে 10⁻⁸, তাহলে এটাও কত পাবো, বরাবর যা আছে তাই পাবো, 10⁻⁸। তাহলে কি পাবো আমরা, 8। অ্যান্সার কি হবে, 8। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে 5 স্টার। ঠিক আছে, বুঝছো না বুঝা নেই, এখানে আমি কি কোনো ভুল করছি, হ্যাঁ ভুল করছি, কি ভুল করছি, এখানে অ্যাকোয়াস দিনি, এখানে কি দিনি, অ্যাকোয়াস দিনি। ঠিক আছে, বুঝছো নাকি বুঝো নেই, বুঝছো আশা করি সবাই। ঠিক আছে, বুঝছো নাকি বুঝো নেই, আশা করি সবাই বুঝছো। ঠিক আছে, দেখো এটা এরকম হবে না, কেন হবে না একটু বলো তো। এর কারণ আমরা জানি হচ্ছে, আমরা একটা পিএইচ স্কেল পড়েছিলাম, পিএইচ স্কেল আমরা দেখেছিলাম পিএইচ কত হয়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো কিছু বলে না দিলে 0 to 7 নিউট্রাল পয়েন্ট, এটা হয় 14 পর্যন্ত, এটাকে আমরা বলছি নিউট্রাল। এর কম হলে বলছে অ্যাসিডিক, এটাকে আমরা বলছি কি বলতো, বেসিক। কেমন, তাহলে দেখো অ্যাসিডের পিএইচ হয় 7-এর কম, 6.9 হোক কোনো সমস্যা নেই, 6.95 হোক কোনো সমস্যা নেই, 6.99 হলেও কোনো সমস্যা নেই ভাই, ও অ্যাসিডের মান সম্মান ধরে রাখছে। এই অ্যাসিডের পিএইচ হয়ে গেছে 8, বুঝছো, এই অ্যাসিডের পিএইচ হয়ে গেছে কি বলতো 8, যেটা হচ্ছে বেসিক অংশে। এটা কেমনে সম্ভব, ঠিক আছে, এটা কেমনে সম্ভব, বুঝছো জিনিসটা, এই অ্যাসিডের পিএইচ হয়ে গেছে 8, এর মানে ও হয়ে গেছে কি ক্ষারীয়, তাহলে তো আমাদের পিএইচ স্কেলের কনসেপ্ট নিয়ে বেজার লাগবে না। এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা কি, এই ধরনের যদি হয় উল্টোপাল্টা ঘটনা যখন ঘটে, তখন এর থেকে পানি থেকেও যে H প্লাস আছে এটা যোগ করতে হয়, বুঝো নেই, তোমরা বলো এখানে কি শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে নাকি পানিও আছে, এটা হচ্ছে জলীয় দ্রবণ, এটা হচ্ছে পানিও আছে হাইড্রোক্লোরিকও আছে। এতক্ষণ আমরা পানিকে চিন্তাই করে নেই, পানিকে কোনো গুরুত্বই দিই নেই, কারণ পানি থেকে যে পরিমাণ H প্লাস আসে বা OH মাইনাস আসে, আমরা জানি হচ্ছে বিশুদ্ধ পানি থেকে H প্লাস কতটুকু আসে, 10⁻⁷ মোলার, OH মাইনাস কতটুকু আছে, 10⁻⁷ মোলার। বিষয় বুঝতে পারছো, যেটা হচ্ছে খুব কম, 0.00000
001 10⁻⁷ মোলার। সেই জন্য এগুলো এতক্ষণ যোগ করা লাগে না, আমরা চাইলে করতে পারতাম কিন্তু রেজাল্টের কোনো চেঞ্জ আসতো না। কিন্তু এখন পানি থেকে যে এইচ প্লাসটা আসছে এটা ওর সাপেক্ষে অগ্রাহ্য না, এটাকে আমরা নেগলেক্ট করতে পারছি না। এখন সেজন্য কি করতে হবে একটু দেখো তো, এখানে এইচ প্লাস প্রোভাইড করছে কয়জন, এখানে প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট বিক্রিয়ার মধ্যে HClO এইচ প্লাস দিচ্ছে, দেখো HClO এইচ প্লাস দিচ্ছে, প্লাস দিচ্ছে পানীয় এইচ প্লাস দিচ্ছে, পানিটা উভমুখী চিহ্ন দিলাম কারণ এটা শক্তিশালী, পুরোটা বিয়োজিত হয়, পানীয় এইচ প্লাস দিচ্ছে। এখন সংশ্লিষ্ট বিক্রিয়া প্রত্যেক জায়গায় পানি ছিল কিন্তু আমরা পানিকে গুনিয়েও নেই, ওকে আমরা পাত্তাই দিইনি, কেমন ওকে আমরা পাত্তাই দিইনি, কিন্তু এখন পাত্তা দেয়া লাগছে। এর কারণ হচ্ছে এসিড নিজের মান সম্মান হারাই ফেলছে। এসিড আর শক্তি মানে ওর যেই কাজ করার কথা, ওরা মারামারি করতে পাঠাইছো, মেইন হিরো হচ্ছে ধরো মারার কথা হচ্ছে, পরে দেখলাম যে না ও মারতে পারতেছে না, ওর সাথে সহকারী যারা পাঠাইছে ও হচ্ছে বেশি মেরে দিচ্ছে। এর মানে কি বলতো, এ দিচ্ছে 10⁻⁸ মোলার, যেটা হচ্ছে খুব কম, এ দিচ্ছে বরং তার চেয়ে 10 গুণ বেশি 10⁻⁷ মোলার। এ কি পরিমাণে এইচ প্লাস দিচ্ছে একটু দেখো তো, এইচ প্লাসের হিসেবে -log এইচ প্লাস, তাহলে 10⁻⁻, এ দিচ্ছে কত 8 মোলার। আবার এটা কই থেকে আসতেছে বলতো, পানি থেকে। আমরা সমায়ন প্রভাবটা যদি অগ্রাহ্য করি, কারণ এখানে সমায়ন প্রভাব আছে, এটা তো এইচ প্লাস এটা তো এইচ প্লাস, এটার বিয়োজন আসলে 10⁻⁷ না আর একটু কম হবে, কিন্তু আমরা কি করেছি সমায়ন প্রভাব অগ্রাহ্য করেছি। ঠিক আছে, সমায়ন প্রভাব অগ্রাহ্য করলে পাশে লিখে দিতে পারি আমরা সমায়ন প্রভাব এখানে আর দরকার নেই, কারণ এটার জন্য ডেভিয়েশনটা খুব সামান্য আসবে, মানে বলতে গেলে আসবেই না, কারণ এমনি মানগুলা কম। তাহলে এটা কত আসে দেখো তো, -log 10⁻⁸ প্লাস 10⁻⁷, তাহলে কত আসে 6.95 বা 6.958, এর মানে 7-এর কম, এটা হবে সঠিক উত্তর। এটা 5 স্টার দিলেও কম হবে। এই ম্যাথটা অনেক বছর ধরে আমি বলতেছি আসবে আসবে আসবে, ঠিক আছে, এটা আসবে আসবে করে আসতেছে না, আশা করি 27 ব্যাচ তোমরা পাবা, না হয় তোমাদের বড় ভাই 26 ব্যাচ যারা ক্লাস করছে, ঠিক আছে, ওরা পাবে, না পাইলে আর কি বলবো, 28 ব্যাচের জন্য এটা পাঠাই দিব। বিষয় বুঝতে পারছো, এটা কিন্তু বিগত বছর ঢাকা ভার্সিটিতে আসছে অনেক আগে, মাঝখানে আর আসছে না, এই ম্যাথটা আসবে, বিষয় বুঝছো, একদম বইয়ে আছে। তাহলে এটা কি করতে হবে, যদি এরকম কেস হয় তোমরা 10⁻⁷ যোগ করবা, অথবা আরেকটু যদি সহজ করে দিই, কখনো গণমাত্রা যদি 10⁻⁵ থাকে, 10⁻⁶ থাকে, 10⁻⁻ কি থাকে 8 থাকে, 10⁻⁹ থাকে, এগুলোর সাথে সবসময় কি করবা 10⁻⁷ যোগ করবা। ঠিক আছে, বুঝো নাই? এই 10⁻⁸ কই থেকে আসছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিয়োজন থেকে। এটা কই থেকে আসছে, পানির বিয়োজন থেকে। এটা কই থেকে আসছে বলো তো, পানির বিয়োজন থেকে। এখন তুমি বলবা যে আমি এরকম পেঁচানোর মধ্যে নাই, আমি এটা বুঝতেছি না, আমি এরকম কোনো পেঁচানোর মধ্যে নাই, তাহলে তোমারে বুদ্ধি দিই, ঠিক আছে, এরকম পেঁচানোর মধ্যে নেই, কখন যোগ করব কখন, অনেক স্টুডেন্ট আছে অনলাইন অফলাইন আমি পড়াই তো দেখি, কখন যোগ করব না এটা বুঝতে পারতেছি না, তাহলে তোমার জন্য সবচেয়ে সহজ সমাধান দিই, তুমি সবসময়ই যোগ করবা। দেখো এই যে 1 নাম্বার ম্যাথ তোমার জন্য সহজ সমাধান, এর চেয়ে সহজ সমাধান আর নাই। সব সময় কি করছে, এটা আসছে অ্যাসিড থেকে, এটা আসছে কই থেকে, আসলেই তো আসছে, এটা আসছে অ্যাসিড থেকে, এটা আসছে কই থেকে বলো তো, পানি থেকে। তাহলে তুমি সব সময় যোগ করো, তাহলে দেখো রেজাল্টের কোনো চেঞ্জ আসে কিনা, -0.1, তাহলে তুমি বুঝে যাবে যে আসলে কোন সময় করতে হবে কোন সময় করতে হবে না, এটা বুঝাই ওরা সবাই বুঝে। এরপর বলা হচ্ছে তাহলে কোনটাতে যোগ করবো কোনটাতে যোগ করবো না এটা বুঝতে পারছো না, তোমার জন্য সহজ ওষুধ, সবগুলাতে যোগ করে দাও, তাহলে তুমি বুঝবা যে আসলে এটা ভেজালের কিছু না। তাহলে কত আসছে দেখো তো, অ্যান্সার আসছে 0.9999। এখন আমার অ্যান্সার আসছে কত, 1 আসে নাই, 1 না এসে কত আসছে 0.9999, এর মানে কত লিখবো, 1 এই তো লিখবো, 9999 এমনি করে চলতেছে। এইখানেও কি করে দাও তুমি 10⁻⁷ যোগ করে দাও, কারণ পানি থেকেও আমরা কি পাচ্ছি 10⁻⁷। সমায়ন প্রভাব মানটা স্লাইড চেঞ্জ হবে, কিন্তু আমরা কি করছি সমায়ন প্রভাব অগ্রাহ্য করে, ঠিক আছে, সমায়ন প্রভাব অগ্রাহ্য করে, সমায়ন প্রভাব অগ্রাহ্য করে। neglecting common ion effect, এর মানে আমি স্যারকে বলতেছি আমি এই পয়েন্টটা জানি কিন্তু লিখি নেই, বিষয় বুঝছো, কারণ এখানের মধ্যে রেজাল্টের পরিবর্তন খুব কম হবে। ঠিক আছে, বুঝছো না বুঝো নাই, বুঝছো আশা করি।
ঠিক আছে, তাহলে এখন কি আসছে বলতো, পিএইচ আসছে 6.95। ঠিক আছে, 6.95 এর মানে 7 কম। ওকে, এইটুকু একটু লিখো তো, আমি 30 সেকেন্ড 30 সেকেন্ড। বাবা, দেখো ক্লাস করতে কে এসে গেছে, দেখো বাপ বাপ বলে বলে। তুমি এসেছো, সবাইকে একটু দেখো। বাবা, ও বাবা, ও হচ্ছে এটা, এই যে লিখতে পছন্দ করে। সকালে ক্লাস দিচ্ছি তো, তো এসে ডাকছে। সবাইকে একটু টাটা বলে দাও তো বাবা। ওকে, আবার আসবে, পরে ক্লাসে আসবে বলো, আর কয়েক ক্লাস পরে আবার আসবে বলো। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশ্রুতি হরে দেবী নারায়ণী নমস্তে। ওকে, আচ্ছা এটা বুঝছো এই পয়েন্টটা সবাই? কেমন, এই পয়েন্টটা বুঝছো? তাহলে আমরা কি করতে পারি, যখন হচ্ছে অ্যাসিডের পিএইচ দেখবা 7 বেড়ে গেছে, ক্ষারের পিএইচ দেখবা 7 কি হয়ে গেছে, কমে গেছে, এইসব ক্ষেত্রে আমরা 10⁻⁻7 যোগ করব। না বুঝলে সহজ কথা বলি, মানে 10⁻⁵, 10⁻⁶, 10⁻7 মোলার যখন ঘনমাত্রা দেওয়া থাকবে, তখন আমরা পানি থেকে যেটা আছে এটা অগ্রাহ্য করতে পারছি না, এটা যোগ করব। এটাও না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, তুমি সব ক্ষেত্রে পানিটা যোগ করবা, সব ক্ষেত্রেই পানিটা যোগ করবা। বিষয়বস্তু আছে সব ক্ষেত্রে, কারণ পানি থেকে তো আসতেছে, তুমি তো ভুল করছো না। সব ক্ষেত্রে এও আছে, পানিও আছে, সালফিউরিক অ্যাসিডও আছে, ধরো পানিও আছে, সালফিউরিক অ্যাসিড যদি থাকতো। সব ক্ষেত্রেই তো সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে ওর সাথেও কি আছে বলো তো, পানি আছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমি একটা ম্যাথ করাচ্ছি অ্যাডমিশনের সিকেরুয়েটে। এই ম্যাথটা কিন্তু আসছে 6 নাম্বারের জন্য। তখন প্রত্যেকটা এমসিকিউ, তোমরা ভাবছো এটা এমসিকিউ, ওএইচ মাইনাসের সংখ্যা নির্ণয় করতে বলেছে। এটা কি, মার্কস 6। কেমন, এটার জন্য নাম্বার আছে কত বলতো, 6 নাম্বার। 6 নাম্বার বলছে কি, মানুষের রক্তের পিএইচ দেয়া আছে 7.4। বলছে এই রক্তের তুমি যদি 1 ml নাও, ওএইচ মাইনাসের সংখ্যা কত। দেখো অ্যাডমিশনের কি বেসিক, আমি 2-3টা ম্যাথ করাবো একদম, তোমার দেখবা যে মাথা নষ্ট। এখন অ্যাডমিশনের 2-3টা প্রবলেম করাবো, দেখবে প্রত্যেকটা এত সুন্দর, এত সুন্দর প্রবলেম, তোমার একদম মাথা নষ্ট প্রবলেম। তো একটু দেখো, পিএইচ সমান কত দেয়া আছে, 7.4। তাহলে পিএইচ দেয়া থাকলে মাইনাস লগ এইচ প্লাস সমান কত, 7.4। দেখো তোমাদের জন্য আমি ভেঙে লিখছি, তাহলে লগ এইচ প্লাস সমান কত হবে, -7.4।
-7.4। এবার দেখো, সুতরাং H প্লাস সমান কি হবে? অনেকে এটা বের করতে পারো না। H প্লাস সমান কি হবে? অনেকে বের করতে পারো না। আমি তোমাদের জন্য দেখাচ্ছি। H প্লাস কি হবে? তোমরা বের করতে পারো না। সুতরাং H প্লাস সমান লগ এ পাশে নিলে হয়ে যাবে এন্টি লগ। তুমি করবা কেমনে? দেখো, হিসাব করবা কেমনে? ক্যালকুলেটর দেখতে পাচ্ছ আশা করি। শিফট দিয়ে লগ দিবা, দেখবা ক্যালকুলেটরে লিখে আসছে 10 টু দি পাওয়ার একটা বাক্স। এর মানে ও তোমার কাছে মান চাইছে। শিফট দিয়ে লক দেয়া মানে হচ্ছে তুমি এই লকটাকে তুলছো। H প্লাস বের করতে গেলে এই লকটাকে কি করতে হবে? ফ্রেশ করতে হবে, লকটাকে এইদিকে নিয়ে যেতে হবে। এইদিকে নিলে কিন্তু অনেকে ভুল করে লগ ইনভার্স দিয়ে দাও, লগ ইনভার্স হবে না। ঠিক আছে, লগ ইনভার্স 7.4 এটা হবে না। কেমন? লককে এই পাশে নিলে কি হবে? 10। লককে এই পাশে নিলে কি হবে? এই যে দেখো, লগের বেস 10, তাহলে 10 টু দি পাওয়ার -7.4। তাহলে তুমি করবা কি? এই যে দেখো তো, শিফট দিয়ে লক দিবা, এরপর -7.4। তাহলে এটার মান আসছে কত? 3.98 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এটা এভাবে দেখানোর দরকার নেই, এটা এভাবে দেখানোরও দরকার নেই। ঠিক আছে, এটা এভাবে দেখাতে হবে ব্যাপারটা কিন্তু তাও না। ঠিক আছে, শিফট দিয়ে কি দিবা? লক দিবা, শিফট দিয়ে লক দিবে, এরপর কত? -7.4। পারবা তো সবাই? এটা আমি দেখেছি তো, অফলাইনে অনেক স্টুডেন্ট এটা কিন্তু করতে পারে না, অনলাইনে অনেক স্টুডেন্ট এই কাজটা কিন্তু করতে পারে না। অর্থাৎ লকটাকে সবাই একটু ক্যালকুলেটরে ট্রাই করো তো। লক দেয়া আছে, লগ H প্লাস সমান এটা। তাহলে H প্লাস কেমনে বের করবা? শিফট দিয়ে লক দিবা, শিফট দিয়ে লক দিবা, দিয়ে তোমার ক্যালকুলেটরে আসবে 10 টু দি পাওয়ার কিছু একটা, 10 টু দি পাওয়ার ও একটা বাক্সে মান চাইছে। ঠিক আছে, এই যে দেখো 10 টু দি পাওয়ার একটা ছোট বাক্স আছে এখানে, তাহলে তুমি এখানে দিয়ে দিলে 7.4। তাহলে এটা আসছে 3.98 ইন্টু 10 টু দি পাওয়ার -8। আমি কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি? ভুল লিখছি, আমি এখানে মোলার এটা দিই নি। তাহলে বলছে তোমাকে H প্লাস এর সংখ্যা চেয়েছে নাকি OH মাইনাস এর সংখ্যা চেয়েছে? OH মাইনাস। তাহলে H প্লাস যদি এটা হয়, OH মাইনাস কত হবে? OH মাইনাস কত হবে একটু দেখো তো। OH মাইনাস হবে, আমরা জানি H প্লাস ইন্টু OH মাইনাস সমান 10 টু দি পাওয়ার -14। তাহলে একটা পাওয়া গেলে অন্যটা কি করবা? 10 টু দি পাওয়ার -14 কে এটা দিয়ে ভাগ করে দিবা, নাকি ভেঙে লিখবো? ঠিক আছে, ভেঙে লিখি। আমরা কি জানি? আমার দরকার হচ্ছে OH মাইনাস, আমার তো H প্লাস দরকার নেই। তাহলে আমরা জানি H প্লাস ইন্টু OH মাইনাস, তোমরা এখনো ছোট, ভেঙে লিখলাম 10 টু দি পাওয়ার -14। কোনো টেম্পারেচার বলে না দিলে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এমনি H প্লাস ইন্টু OH মাইনাস সমান KW। KW এর মান এক এক তাপমাত্রায় এক এক রকম। তাহলে H প্লাস সমান কত? 98 ইন্টু 10 টু দি পাওয়ার -8 OH মাইনাস। টেন টু দি পাওয়ার -14, এটা কত? 3.98 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -8। তাহলে কত হয়? 2.7 মোলার। ঠিক আছে, এত মোলার। তাহলে এবার দেখো, আমার কি অ্যান্সার হয়ে গেছে নাকি হয়নি? OH মাইনাস আমরা বের করছি নাকি করি নাই? সবাই বলো, বের করছি নাকি করিনি? H প্লাস পেয়েছি, এখান থেকে আমরা H প্লাস ইন্টু OH মাইনাস 10 টু দি পাওয়ার, এর মানে OH মাইনাস আমি পেয়ে গেছি। অ্যান্সার হয়েছে নাকি হয়নি? হয়নি। দেখো কোয়েশ্চেনটা ভালোভাবে দেখো, এখানে OH মাইনাসের ঘনমাত্রা তোমাকে চাইনি, আমরা বের করেছি OH মাইনাসের ঘনমাত্রা। ঠিক আছে, আমরা বের করেছি কি বলতো? OH মাইনাসের ঘনমাত্রা। আমাকে ঘনমাত্রা চাইনি, আমাকে বলছে 1 ml এর ভিতর ওর সংখ্যা কত। এর মানে রক্ত, রক্ত থেকে তুমি যদি 1 ml নাও, এর মানে সামান্য 1 ml ফোঁটা, বিষয় বুঝতে পারছো? যদি নাও, এর ভিতর OH মাইনাসের সংখ্যা কত। তোমাকে OH মাইনাসের ঘনমাত্রা চাইনি, তোমাকে চেয়েছে সংখ্যাটা। তাহলে এত মোল, এটা কিসে আছে? এটার মানে হচ্ছে m মানে কি বলতো? মোল পার লিটার। এর মানে 1 লিটারে আছে কি? এটা দেখো 6 নাম্বারের জন্য এটা সহজ ভাইব না, এমসিকিউ দেখে। ঠিক আছে, আবার অপশন 5টা থাকে। তাহলে 1 লিটারে আছে কত মোল বলো তো? 1 লিটার মানে 1000 ml। তাহলে এটাকে আমি ভেঙে লিখছি 1000 ml এ, তোমাদের বোঝানোর জন্য ভেঙে লিখছি 1000 ml এ। এরকম একটা দুইটা তিনটা ম্যাথ করলে তোমার মাথা একদম সেই হয়ে যাবে, বস হয়ে যাবে, বুঝছো? মাথা খুলে যাবে, ব্রেন। দেখো 1000 ml এ OH মাইনাস আছে এত মোল পার লিটার, এর মানে এত মোল 2.512 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মোল।
তাহলে এবার বলো তো 1 ml এ কত আছে? মাইনাস আছে একাডেমিক থেকে তোমরা যখন এরকমের ম্যাথ করবো, অনেকে ভাববা হচ্ছে আমি তো মেডিকেল করব, ঠিক আছে, তুমি মেডিকেলের সাথে হচ্ছে দেখবা অনেক স্টুডেন্ট আছে আমাদের এবার চিটাগাং থেকেও পুরো বাংলাদেশে অনেক, ওরা হচ্ছে একই সাথে মেডিকেল বুয়েট সব জায়গায় চান্স পেয়েছে। কেন? কারণ ওরা একাডেমিকে পড়া ভালো ছিল। আর তুমি যখন একটা ভালো প্রবলেম করবে দেখবা তোমার ব্রেন, তুমি মেডিকেল পরবর্তীতে কোচিং করলেও তোমার জন্য একদম মাথা খুলে যাবে, বিষয় বুঝতে পারছো, তোমার জন্য ইজি হবে। এবং কোনো বিপদে যদি কখনো মেডিকেল পরীক্ষাটা, একটাই তো পরীক্ষা হয় 1 ঘন্টার মধ্যে, আসলে জাজমেন্টটা ভালো হয় যে এটাও সবসময় বলা যায় না। কেমন কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই দিন তুমি অসুস্থ ছিলা, এমনও হয় অনেক ভালো স্টুডেন্ট অসুস্থ হতে পারে, ঠিক আছে, বা যে কোনো একটা দুর্ঘটনায় দেরি করেছো, কিছু একটা হয়েছে, বিষয় বুঝতে পারছো, তো তোমার রেজাল্টটা যদি একটু খারাপ হয়ে যায়, তোমার এই যে একাডেমিক ভালো পড়া থাকলে তুমি দেখবা হচ্ছে আবার ঠিকই বুয়েটে চান্স পাই যাবা বা সিকেরুয়েটে চান্স পেয়ে যাবা যদি কোনো কারণে বুয়েটে নাও আসে, বুঝছো? সেই জন্য একাডেমিক, আমরা কিন্তু মেডিকেলের জন্য পড়ছি বইয়ে দাগিয়ে একদম সেরা উপায়ে, আমরা বুয়েটের জন্য যা যা করা যায় বা সিকেরুয়েটের জন্য আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডও পড়ছি, আমরা কি বোর্ডের স্ট্যান্ডার্ডও পড়ছি, বিষয়বস্তু আমরা পড়ছি হচ্ছে আমাদের কোর্সের উদ্দেশ্যে একদম একাডেমিকটা অ্যাডমিশন। তাহলে দেখো তো একটু এখানে কথা কম কথা বেশি বলে ফেলেছি, ঠিক আছে, 10⁻⁷ নিজ থেকে বুঝতে হবে এই বিষয়গুলা। এত মোল, তাহলে কত আসছে? 2.512, 1000 দিয়ে ভাগ করে দিলে কত আসে? 10⁻10 মোল। বুঝছো না বুঝে নাই? হয়েছে অ্যান্সার না হয়নি? হয়েছে অ্যান্সার না হয়নি? হয়েছে নাকি হয়নি? 2.512 ইন্টু 10⁻10 হয়েছে নাকি হয়নি? এটা একটু বলো। এখনো হয়নি। তোমাকে ওএইচ মাইনাসের মোল সংখ্যা বললে, যদি ঘনমাত্রা বলতো অ্যান্সার হতো এটা, যদি তোমাকে ওএইচ মাইনাসের মোল সংখ্যা বলতো অ্যান্সার হতো এটা। তোকে মোল সংখ্যা বলে নেই, তোমাকে বলেছে আয়নটার সংখ্যা কত, সংখ্যা কত, নাম্বার অফ ওএইচ মাইনাস আয়ন, বুঝো জিনিসটা। তোকে পিএইচ দেয়া আছে, যদি চাইতো হচ্ছে ওএইচ মাইনাসের ঘনমাত্রা, 1 লিটারের ঘনমাত্রা ওটা, বুঝো নাই? তোমাকে যদি চাইতো 1 ml এর ঘনমাত্রা কত, একটা শরবত যখন তুমি 1 জগ বানাইছো, তুমি এখান থেকে 1 ফোঁটা খেলেও যে স্বাদ পাবা, তুমি আবার কি হবে 1 গ্লাস খেলেও এই স্বাদ পাবা, আবার 1 জগই ধরো নিয়ে খেয়ে ফেললা, পুরোটার সাথে একই পাবা। এর মানে 1 লিটারের ঘনমাত্রা যায়, 1 ml এর ঘনমাত্রা ওটা। এখন দেখো 1 লিটারে মোল আছে এতটা, 1 ml এ মোল আছে কি এত, তোমাকে মোল সংখ্যা যদি চাইতো তাহলে হচ্ছে এটুকু হতো। তোমাকে মোল সংখ্যা ভুলেও বলেছে, তোকে এখানে কি মোল সংখ্যা বলা আছে? মোল সংখ্যা বলা আছে নাই, তোকে বলছে সংখ্যা। সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? এই যে নাম্বারটা আমরা পেয়েছি এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে। সংখ্যা কেমনে বের করি? 1 মোলে আছে, কই লিখবো, ঠিক আছে, 1 মোলে আছে কত? 2.512 ইন্টু 10 ইনভার্স কত 10 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক, ঠিক আছে। এর মানে কত হয়? 1.10⁻14, 1.513 ইন্টু 10⁻14। হয়েছে না হয়নি? এটা হচ্ছে এত সংখ্যক, অ্যান্সার হচ্ছে কি বলতো? ডি নাম্বারটা। দেখো এগুলো একটা কিন্তু 6 নাম্বারের এমসিকিউ। আশা করি বুঝতে পারছো। তো পিএইচ দেয়া ছিল, তোকে বলছে ওএইচ মানের সংখ্যা, তাহলে আমরা পিএইচ দেয়া ছিল, আমরা আবার একটা কাজ করতে পারতাম, পিএইচ এত হলে আমরা এই জায়গায় একটু ছোট করে ফেলতে পারতাম, এই জায়গায় একটু ছোট করে ফেলতে পারতাম। কেমনে একটু দেখো তো, এই কাজটাকে আরো ছোট করে ফেলতে পারতাম কেমন? কারণ পিএইচ দেয়া আছে, তাহলে পিওএইচ কত হবে বিকল্প যদি করি একটু দেখো, মানে আমরা এটা করলে আর একটু ছোট হয়ে যেত। শুরুতে যদি পিএইচ এত, তাহলে বিকল্প পিএইচ হচ্ছে 7.4, তাহলে পিওএইচ সমান কত? 14 - 7.4 অ্যাডমিশনে দেখো, তাহলে পিওএইচ সমান মাইনাস লগ ওএইচ মাইনাস সমান কত আসে? -7.4, এর মানে কত আসে? 6.6।
OH মাইনাস সমান কি হবে, শিট দিয়ে আবার কি দিয়ে দিলাম লক, এরপর কি -6.6, তাহলে 2.11 ইন্টু 10⁻⁻, কত বলো তো, 7 মোলার। বুঝছো, এই যে দেখো 2.511 ইন্টু 10⁻⁷ মোলার, অর্থাৎ এই কাজটা এখান থেকে এইটুক যেটা হয়েছে এটা আরেকটু ছোট এই জায়গার মধ্যে হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এত, এটা কিসে, এত মোল পার লিটারে। তাহলে এখন হচ্ছে ওই যে 1 লিটার বা 1000 ml এ আছে এত, ঠিক আছে। এখন এই অংশটা 1000 ml এ আছে এতটা, তাহলে 1 ml কয়টা, কয় মোল OH আছে ওইটা, যত মোল পাইছে ওইটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিলে সংখ্যাটা পেয়ে গেছি। বুঝছো না বুঝো না, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। সিগ্রিকের ওয়েট 21-22 আসছে 6 মার্চের জন্য। এই চ্যাপ্টার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। মার্চ 6 বইয়ে আছে কিন্তু এটা। তো দেখো 25°C তাপমাত্রায় বলছে পানির আয়নিক গুণফল ও মোলার ঘনমাত্রা থেকে বিয়োজিত ও অবিয়োজিত পানির অনুপাত বের করো। বুঝো নাই, বুঝো নাই, দেখো এটা হচ্ছে পানি। আমি বলেছিলাম একটা বোতলে তুমি ধরো পানি রেখেছো, কতটুকু বিয়োজিত হয়, খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়। একটা বোতলে পানি রেখেছো, কতটুকু বিয়োজিত হয় বলো তো, খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়। ধরো H+ এবং OH- এ বিয়োজিত হয়েছে অনেকটা। একটা সাগর থেকে তুমি ধরো 1 বালতি পানি তুললে যেরকম হয় ওই রকম। তাহলে বিয়োজিত পানি কতটুক হয়, H+ পাই আমরা কত, 10⁻⁷ মোলার। এর মানে পানি বিয়োজিত হয়েছে কতটুক, এতটুক। আর এই পানির ঘনমাত্রা কত, 55.556 মোলার। এখন এখান থেকে আসলে 10⁻⁷ মাইনাস করার কোনো দরকার নেই, কারণ এটা থেকে 0.0000001 বিয়োগ করলে দেখবে এটা এটাই আছে, এটা এটাই আছে। তাহলে বিয়োজিত হয়েছে কতটুক, দেখো তো, বলছে বিয়োজিত, বিয়োজিত পানি, বিয়োজিত H+ এর ঘনমাত্রা কত, এত। এর মানে এতটা পানি, একটা পানি থেকে একটা H+ পাওয়া যায়, তাহলে পানিও বিয়োজিত হয়েছে কত, 10⁻⁷ মোলার। অবিয়োজিত পানি তাহলে কতটুকু আছে, তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। অবিয়োজিত পানি তাহলে ছিল ধরো এতটুক, এর কোনো দরকার নেই, এটা এমনি এমনি করছি, এই যে দেখো, মানে এটা মাইনাস করার কোনো দরকার নেই, এটা থেকে আমি 10⁻⁷ বিয়োগ করে দিচ্ছি, এটা বোঝানোর জন্য যে এটা দরকার নেই এটা, ঠিক আছে। তাহলে 55 পয়েন্ট, তাহলে কত, 55.5559, এর মানে আলটিমেট কত আছে, 59, আলটিমেট কি আছে বলো তো, 6 আছে। তোমাকে বলছে এটা আর এটার অনুপাত বের করতে, ঠিক আছে। আমার এই লাইনটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য লিখছি, সেই জন্য বড় হয়েছে, না হয় এটা লিখারই কোনো দরকার নেই। বুঝলে তোমার অ্যান্সার কত ক্যালকুলেটারে, তোমার তো আর রিটার্ন দেখানো লাগছে না। তাহলে বিয়োজিত তাহলে কতটুকু হয়, 10⁻⁷ ডিভাইড 55.5559 অথবা 556, তাহলে 1 পয়েন্ট, ঠিক আছে। অনুপাত 1, অনুপাত 1, এর মানে 1.799 ইন্টু 10⁻⁹, এর মানে কত, 1.80 ইন্টু 10⁻⁹ ইস টু কত, 1। এটা কিন্তু বইয়ে আছে, এই জিনিসটা কিন্তু বইয়ে আছে, এটুকু একটু সবাই লিখে রাখবা কেমন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খাতায় থাকা লাগবে, 5 স্টার একদম। আমি আরেকটা পড়াচ্ছি, একটু দেখো, বইয়ে আছে, আমি একটু দেখাবো। গতদিন ক্লাসের শেষে কিন্তু আমি বই দাগিয়ে দিয়েছিলাম, মানে যেগুলো পড়িয়েছি এগুলো কিন্তু বই থেকে দেখিয়েছিলাম কোনটা কোনটা পড়িয়েছি। যদি ক্লাসের একদম শেষের 1-2 মিনিট আমি এটা দেখিয়েছিলাম। এই যে দেখো, এটা কিন্তু বই থেকে দিয়েছে, এটা এমন না যে বই থেকে দেয়নি, এরকম না। ঠিক আছে, এখানে কোথাও আছে KW, এগুলো দেয়া আছে, এই যে দেখো এখানে 484 নাম্বার পেজে,
ঠিক আছে, এটা সিকের উইয়েটে এই অংশটা কই আসছে বলো তো, সিকের উইয়েট, ওরা দেখছো দাগাতে, আমাদের টিম এই জায়গাটা যেমন দাগাতে ভুলে গেছে, এটা সিকের উইয়েটে আসছে এই অংশটা। ঠিক আছে, এই যে দেখো এই অংশটা সিকের উইয়েটে আসছে, এই যে 1.8 ইন্টু 10⁻৯ বলছে মান ও বিশুদ্ধ পানির বলব বিয়োজিত অবিয়োজিত পানির অণুর অনুপাত, তাহলে বিয়োজিত হয়েছে কত 10⁻7, অবিয়োজিত আছে কত 55.55, তাহলে 1.8 ইস্যু কত 1, ঠিক আছে, ইন্টু 1, এই যে এই প্যারাটা, বুঝছো তো জিনিসটা? পানি বিয়োজিত হয় কতটুক, আমরা H প্লাস পাই, OH মাইনাস পাই 10⁻7, এটা একটা বিয়োজিত হলে এটা একটা পাই, তাহলে এটা বিয়োজিত হয়েছে 10⁻7, ওই জন্য 10⁻7 পেয়েছি। অবিয়োজিত তাহলে কত, যেটা ছিল ঘনমাত্রা এখান থেকে যতটুকু বিয়োজিত হয়েছে ওটা মাইনাস করে দিয়েছে, তাহলে এটা অবিয়োজিত ঘনমাত্রা বা অবিয়োজিত পানি। ঠিক আছে, তাহলে বিয়োজিত বা অবিয়োজিত হলে ঘনমাত্রা ঘনমাত্রা কাটা, তাহলে 1.799 ইন্টু এত। ওকে, আরেকটা আমরা সিকেরুয়েটের প্রবলেম করি। ঠিক আছে, সিকেরুয়েটের প্রবলেম করছি। এই চ্যাপ্টারে অনেক ম্যাথ, তো তোমাদেরকে ম্যাথ আমি অনেকগুলো করাবো, তুমি যদি একটু দুর্বল স্টুডেন্ট হও, ধীরে বুঝো, কোনো সমস্যা নাই, আবার ভালো বুঝো, সবাইকে হচ্ছে তুমি শুরুতে ক্লাস করার আগে কই আছো এটা আমার দরকার নেই, বুঝছো? তুমি বেশি পারো নাকি কম পারো, ক্লাস করার পর যাতে সবাই যারা ক্লাস করছো এরা অনেক অনেক ভালো পারো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কারণ প্রতি বছর আমি অনেক স্টুডেন্ট দেখি, বুঝছো, অফলাইনে ও শুরুতে একদম বোকা থাকে, ধীরে ধীরে বুঝতে পারে না, কিন্তু ও যদি যে ক্লাস করে, রেগুলার ক্লাস নোট করে, ও 3 মাস 4 মাস পর ও ভালো স্টুডেন্ট যারা ছিল ওদের সমানে টেক্কা দেয়, এর আরো কয়েক মাস পর গিয়ে ওদেরকে একদম হারায় দেয়, বিষয় বুঝতে পারছো? শুরুতে অনেক বোকা স্টুডেন্ট থাকে, কিন্তু ওর দরকার হচ্ছে আন্তরিকতা, ওর বিশ্বাস, আন্তরিকতা এবং পরিশ্রম। কেমন, তুমি যদি ক্লাসগুলো ঠিক মতো করো, যে স্যারের কাছে পড়ছো না কেন, অনলাইন অফলাইনে ক্লাসের স্যারের কথা শুনবা গিয়ে, কেমন বন্ধুদের সাথে কথা বলে টাইম নষ্ট করবা না, লিখবা একটু, ঠিক আছে, স্যার যা বলে সুন্দরভাবে খাতা মেনটেন করবা, দেখবা এতেই অনেক কিছু শিখে যাবা। ঠিক আছে, তো ভয় পাবা না, একদিন যদি না বুঝো কখনো ভয় পাবা না, ঠিক আছে, তুমি কাজ করতে থাকবা, না বুঝলে তোমার বুঝার ওয়ে আছে, কিন্তু তুমি যদি ছেড়ে দাও তখন কিন্তু বুঝতে পারবা না। দেখো কত সুন্দর সুন্দর প্রবলেম তোমাদের করাচ্ছি একাডেমিকে, এটা তো মূলত একাডেমিকের 26 27, ঠিক আছে, সাথে তোমার কিন্তু অ্যাডমিশনের নতুন আর কিচ্ছু লাগবে না, তুমি XYZ যে কোনো কোচিংয়ে গিয়ে টাইম নষ্ট হবে ক্লাসগুলো, তুমি পরীক্ষা দিবে শুধু তখন। তাহলে পিএইচ এত, বলছে এটার আয়তন বলে দিছে কত 2.5 লিটার, বলছে ওই দ্রবণে কয়টি H প্লাস আছে, তোমাকে কি এখানে মোল সংখ্যা চেয়েছে? চাইনি। তোমাকে কি এখানে ঘনমাত্রা চেয়েছে? চাইনি। তোমাকে এখানে কি চেয়েছে বলো তো, তোমাকে এখানে কি চেয়েছে, কতটি H প্লাস, এর মানে লাস্টে ভেক্টরটার সংখ্যা দিয়ে গুণ করা লাগবে নাকি লাগবে না? যদি মোল বলতো কত মোল H প্লাস তাহলে লাগতো না, কত ঘনমাত্রা চেয়েছে তখনও লাগতো না, তোমাকে বলছে কতটি, এর মানে কি গুণ করা লাগবে নাকি লাগবে না? লাগবে, H প্লাস। তাহলে এবার দেখো তো পিএইচ সমান কত, 8.5 মাইনাস লগ H প্লাস, এগুলো তো আমরা এখানে লিখে লিখে করছি, তুমি ক্যালকুলেটারে পরের লাইনে লিখে দিবে হচ্ছে যখন এমসিকিউ আসবে, শিফট দিয়ে লগ, তাহলে কত হয় এটা, এটা তো আমি বোঝানোর জন্য এইভাবে লিখছি। তাহলে লগ এইচ প্লাস সমান আপাতত 26 27 এইভাবেই প্র্যাকটিস করবা, ভেঙে ভেঙে জিনিসটা, তোমাদের এখনো শর্টে করার সময় আসেনি। আর না হয় আমরা জাস্ট এই লাইন লিখে এইচ প্লাস হচ্ছে এত, এটা এত, তাহলে এইচ প্লাস সমান এত 3 পয়েন্ট, এটা এত মোল পার লিটারে, পার লিটারে, কেমন প্রতি লিটারে হচ্ছে এত মোল, তাহলে প্রতি লিটারে, তাহলে 2.5 লিটারে কত মোল হবে, এটা 1 লিটারে যদি এত মোল থাকে 2.5 লিটারে কি থাকবে, জিনিসটা 1 লিটারে আছে এতটা, তাহলে 2.5 লিটারে কি হবে, এর চেয়ে বেশি আছে, তাহলে 2.5 দিয়ে গুণ করে দিব, লিটারে এত মোল। এবার বলো, মোল, তোমাকে মোল চেয়েছে নাকি সংখ্যা চেয়েছে? সংখ্যা, তাহলে এটাকে আমরা কি করে দিব, মোল, এক মোলে কত সংখ্যক থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এটাকে আমরা গুণ করে দিব কি, এটাকে গুণ করে দিব 6.0232380, তাহলে আমি এক লাইনে জিনিসটা লিখে ফেললাম, সংখ্যা দিয়ে গুণ করে দিলাম, 4.10⁻15, ঠিক আছে, 4.761 ইন্টু 10⁻15, যেটা হচ্ছে অ্যান্সার। আজকে আরেকটা ম্যাথ করে ছেড়ে দিই, বরাবর 1 ঘন্টা হয়েছে,
কেমন? আরেকটা ম্যাথ করাই জাস্ট। আরেকটা ম্যাথ যেটা করাবো এটা হচ্ছে আমাদের গুহ স্যারের বইয়ে আছে। গুহ স্যারের বইয়ে প্রথম ছিল, এটা সবাই পারবা, এটা আমি এইচডব্লিউ দিয়ে দিই। বলছে ওএইচ মাইনাস এত, তাহলে এইচ প্লাস কত, 10⁻14 কে এটা দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, এইচডব্লিউ গুলা করবা, না পারলে আমি আসি। ঠিক আছে, দেখো এই ম্যাথটা গুহ স্যারের বইয়ে এই ম্যাথটা শুরুতে ছিল, এখন হাজারি স্যারও আছে মনে হয়, সব স্যারের বইয়ে এখন এটা আছে। বলছে কোনো অ্যাসিডের 10 ml জলীয় দ্রবণের পিএইচ এত। ঠিক আছে, একটু অ্যাডভান্স ম্যাথ। খুব বেশি অ্যাডভান্স বলবো না, বাট একটু সামান্য একটু, জাস্ট একটা ছোট ট্রিক্স আছে আর কি, মানে রেগুলার বোর্ডের ম্যাথের চেয়ে একটু কি পেঁচানো। বলছে 10 ml কোনো একটা অ্যাসিডের জলীয় দ্রবণ আছে, 10 ml মানে খুব সামান্য, আমি একটা ছোট পাত্র রাখলাম, এখানে আছে 10 ml। এটা কি দেয়া আছে বলো তো? পিএইচ দেয়া আছে। বলছে এর ভিতর তুমি এখন লঘু করে কোন একটা শরবত বানাইছো। লঘুকরণ মানে কি? ধরো তুমি আমার জন্য শরবত বানাইছো, আমার সাথে আরো 3 জন গেছে, তোমার শরবত বানানোর আর উপাদান নাই, তুমি আমার জন্য 1 গ্লাস শরবত বানাইছো, এখন করছো কি 1 গ্লাসের মধ্যে আরো পানি যোগ করে শরবতের মিষ্টত্ব কমে গেছে। তুমি পানি যোগ করছো, উপাদান যোগ করো নাই, এটাকে বলা হয় কি লঘুকরণ। যেমন বাসার জন্য ডাল বানাই, এটা হচ্ছে ধরো এরকম, এর ভিতর অনেক কণা থাকে, অনেক কণা থাকে ডালের। ঠিক আছে, এখন ধরো তুমি যখন বুয়েটে চান্স পাই বুয়েটের হলে চলে যাবা, অথবা মেডিকেলে চান্স পাই মেডিকেলের হলে যাবা, তখন এর ভিতর পানি ডালা হয়েছে। কেমন? তখন দেখবা হচ্ছে এর ভিতর পানি বাড়ছে, কিন্তু ডালের আর বাড়ে নাই, তো এটাকে আমরা বলছি কি বলতো? লঘুকরণ। এই জিনিসটাকে আমরা বলছি কি, ডালের কণা সেমই আছে কিন্তু পানি বেড়ে গেছে, এর মানে সহজ কথা হচ্ছে কি হয়ে গেছে, জিনিসটা লঘু হয়ে গেছে। জিনিসটা কি হয়ে গেছে? লঘু হয়ে গেছে। যেমন আজকে আমরা একটা ম্যাথ করছিলাম 10⁻⁸ মোলার। ধরো আমি তোমাদের প্র্যাকটিক্যাল শিখাবো, ঘোষণা দিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল শিখাবো, তোমরা দলে দলে ছুটে আসছো। এখন আমি টাকা বাঁচানোর জন্য করলাম কি, বাজার থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এনে ওটাকে ড্রামের পর ড্রাম পানিতে মিশালাম। এমন মিশাইছে, টাইট্রেশন করতে গিয়ে ওটার ঘনমাত্রা খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মানে এমন লঘু করছে অ্যাসিডের মানসম্মান শেষ। অ্যাসিড যে আছে এটা বোঝাই যাচ্ছে না, ওই পানি দিয়ে তুমি হাত ধুতে পারবা এরকম অবস্থা হয়ে গেছে। বিষয় বুঝছো? ওই পানি দিয়ে তুমি হাত ধুতে পারবা ওইরকম অবস্থা হয়ে গেছে। এর মানে লঘুকরণ করে 10⁻⁸ মোলার পানি থেকে যা এইচ প্লাস আসে তার থেকেও কম এইচ প্লাস বানাই ফেলছি, তো এটা বলছে লঘুকরণ। কেমন? এটাকে বলছে কি বলতো? লঘুকরণ। এখন বলছে এটাকে লঘু করে এখন কি হয়ে গেছে, এটা ছিল 10 ml, তো এটার 1000 গুণ, এখানে কত করে ফেলছো বলো তো? 1 লিটার, এর মানে এটা করা হয়েছে 1000 ml। এখন জিজ্ঞেস করছে বর্তমান পিএইচ কত হবে, বর্তমান পিএইচ কত হবে। কেমন? দেখো খুব সুন্দর একটা ম্যাথ। তাহলে এখানে তোমার কি দেয়া আছে? এটা দেয়া আছে, তাহলে এইচ প্লাস সমান কি হবে? আমি এক লাইনে লিখে ফেলতে পারবো, এইচ প্লাস সমান 10⁻⁶। না লিখে তোমাদের জন্য ভেঙে ভেঙে লিখলাম লগ এইচ প্লাস সমান কত? -6। সুতরাং এইচ প্লাস সমান 10⁻⁶। তাহলে এবার দেখো এখান থেকে আমি কি লিখছি, আমি প্রদত্ত ডেটা থেকে এবার লিখছি, এখানে জাস্ট ভেঙে আবার দেখাচ্ছি। বি1 আয়তন দেয়া আছে কত? 10 ml। বি1 আয়তন দেয়া আছে, বা এখানে লিখি তাহলে, এখানে বি1 আয়তন দেয়া আছে কত? 10 ml। S1 ঘনমাত্রা পেয়েছি কত? 10⁻⁶ মোলার। বি2 কত দেয়া আছে? 1000 ml। আমার ফার্স্ট কাজ কি বলতো? এখন ওর ঘনমাত্রা, এখন আগে ওর ঘনমাত্রা যা ছিল, এখন কি ঘনমাত্রা কমছে নাকি কমে নাই বলো? কোন একটা অ্যাসিডের জলীয় দ্রবণ আছে, আগে ওর ঘনমাত্রা যা ছিল, এখন পানি মিশেছি, ও কম ঘন হয়ে গেছে। আগে শরবতটা যা মিষ্টি ছিল, এখন কি কম মিষ্টি হয়ে গেছে? অবশ্যই কম মিষ্টি হয়েছে। তাহলে এটা কি হবে বলতো? লঘুকরণের ক্ষেত্রে আমরা এরকম একটা সূত্র জানি, গুণগত রসায়ন ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অংশে এরকম সূত্রটা তোমরা জেনেছো, আবার সেকেন্ড ইয়ারে গেলে এটার একদম বস হয়ে যাবা। ঠিক আছে, যখন পরিমাণগত রসায়নটা তোমাদের দেখাবো, ঠিক আছে, একদম বস হয়ে যাবে তখন। তাহলে লঘুকরণের ক্ষেত্রে B1S1 সমান B2S2। এরপরও আমি এই ক্লাসের সাথে লঘুকরণের একটা ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে আমি লঘুকরণের বেশ আরো 5-7টা ম্যাথ করিয়েছি এরকম। ঠিক আছে, লঘুকরণ B1S1 সমান B2 কি বলতো? S2।
কারো যদি জানার আগ্রহ থাকে ওখানে করতে পারো, কিন্তু আমার মনে হয় না, মানে জানার আগ্রহ থাকলে করতে পারো, টাইম থাকলে, জানার আগ্রহ থাকলে। আর না হয় মনে রাখবা লঘুকরণের ক্ষেত্রে কি হয় বলতো, সূত্রটা v1s1 সমান v2s2, এর মানে পূর্বের আয়তন গুণ ঘনমাত্রা পরের, এর মানে আগের আয়তন গুণ ঘনমাত্রা পরের আয়তন গুণ ঘনমাত্রা। বুঝো নাই? তোমরা ধরো একটা ছোট সুইমিং পুলে সবাই সাঁতার কাটছিলে আজকের ক্লাস যারা যারা করতেছো, আমাদেরকে একটা নদীতে নিয়ে ফেলে দিলাম, তাহলে এখন তোমরা কি হয়ে গেছো? লঘু হয়ে গেছো। লঘু। এখন বেশি পানিতে তোমরা কি আছো? কম আসো। তোমরা ধরো একটা ছোট ক্লাসরুমে ছিল, তোমাদেরকে আমি এখন একটা ধরো মাঠে নিয়ে পড়ানো আরম্ভ করলাম, তাহলে তোমরা কি হয়ে গেছো? লঘু হয়ে গেছো। ঠিক আছে? আয়তন বাড়ালে তোমরা কি ঘনমাত্রা কমে যায়, তাহলে এটা পূর্বের আয়তন গুণ ঘনমাত্রা, এটা হচ্ছে পরের আয়তন গুণ ঘনমাত্রা। নতুন কোনো স্টুডেন্ট আসে নাই, সেই জন্য মূল সংখ্যা হচ্ছে n1 যা, এখানে n2 তা। পূর্বের মূল সংখ্যা সমান পরের মূল সংখ্যা। তাহলে এবার একটু দেখো তো, এটার আয়তন কত আছে? 10 ml, ঘনমাত্রা কত? 10⁻⁻6। আর এখানে আয়তন দেয়া আছে কত? 1000 ml। ঘনমাত্রাটা আমরা বের করব, ঘনমাত্রা আমরা বের করব। তাহলে কত হয়? 10⁸ না? এবার এই অ্যাসিডের পিএইচ কত দেখো, গুহস আর দেখো কত ভয়ঙ্কর। ঠিক আছে? দেখো তাহলে পিএইচ সমান কত? তাহলে আমরা ফার্স্টে লঘুকরণের কাজটা করছি। ইকুয়েশনে দুইটা বাকি, একটা লঘুকরণ করতে বলছে আর একটা পিএইচ। আমরা লঘুকরণের কাজটা করে ফেলছি। সহজ ম্যাথ, কিন্তু খুব যে কঠিন ব্যাপারটা তা না, আমাদের কঠিন যে ব্যাপারটা তাও না। তাহলে দেখো এইচ প্লাস, তাহলে কত? মাইনাস লগ, যারা চালাক ওরা ধরে ফেলতে পারছো, 10⁻⁸, এর মানে কত? 8। হয়েছে নাকি হয়নি? এসিড দ্রবণ, তাহলে এটার পিএইচ কত হবে? 7-এর কম হবে। ওরকে লঘু করে ওর মানসম্মান খেয়ে ফেলছি আমরা। এই যে দেখো 10 ml ছিল, 1000 ml যখন বানাইছি, এখানে কয়েক ফোঁটা ডাল ছিল। ঠিক আছে? হলে ডাল, ওইটা ডাল মনে হবে না, ওই পানি না ডাল, এটা চেনা কষ্ট হবে। ঠিক সেম এখানে এই হয়ে গেছে, ও যে এসিড ওটা চেনা যাচ্ছে না, এর মানে এখন পানিকে আমরা অগ্রাহ্য করতে পারবো না। এটা আসছে কই থেকে বলো তো? এটুকু আসছে কই থেকে? এইটুকু আসছে এসিড থেকে। HCl কিনা বলে না, এইটুকু আসছে কই থেকে বলো তো? এসিড থেকে। কিছু বলে না দিলে আমরা মনোপ্রোটিক অ্যাসিডই চিন্তা করব। এইটুকু আসছে কই থেকে বলো তো? পানি থেকে। তাহলে এটা কত আসছে? 6.95 নাকি? সিক্স পয়েন্ট 6.95। এবার আমি একটা বোর্ড পরীক্ষার জাস্ট সিকিউ দেখাচ্ছি। ঠিক আছে? জাস্ট একটা সিকিউ আমি দেখাচ্ছি আর একটা SW দিচ্ছি। দেখো দুইটা গ নাম্বারের কোয়েশ্চেন পড়াবো। একটা মিনিট, কেমন? একটা মিনিট। 1 ঘন্টা কত হয়েছে? 7 মিনিট হয়েছে। একটু টাইম চেয়ে নিচ্ছে, জাস্ট একটা মিনিট। তাহলে তুমি আরো পূর্ণ একটা আইডিয়া পাবা। দেখো এই কোয়েশ্চেনটা রাজশাহী বোর্ড 25-এ আসছে। আমি জানি রাজশাহীর অনেকে ক্লাস করছো। ঠিক আছে? অনেকে ক্লাস করছো আশা করি। দেখো এটা রাজশাহী বোর্ড 25-এ আসছে। 1 নং পাত্রে বলেছে দ্রবণের পিএইচ নির্ণয় করো। 1 নং পাত্রে বলেছে 2.5% W/B MOH দ্রবণ আছে। ঠিক আছে? MOH দ্রবণ আছে। এম এর বলেছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এর মানে কি? সোডিয়াম। এর মানে MOH মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা উদ্দীপকে এটা বলে দিবা। তাহলে তোমাকে বলেছে পিএইচ বের করতে, এটা একটা ক্ষার, তাহলে আগে আমরা কি পাবো বলো তো? পিওএইচ পাবো। এরপর পিএইচ সমান কি হবে? 14 মাইনাস পিএইচ করবো। এখন ওএইচ মাইনাসের ঘনমাত্রা তোমার কিসে দেয়া আছে? পার্সেন্টেজে দেয়া আছে, 2.5% W/B। এটা যদি এমসিকিউতে আসতো আমরা কি করতাম, এবং সিকিউতে আসছে আমরা কি করবো, আমি দুইটাই দেখাবো। দেখো তোমাকে সিকিউতে আসলে এটা লিখতে হবে,
MOH হলো কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো, তুমি বলবো হচ্ছে 2.5% W/V বিশ সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে বোঝায়, এই লাইনটা বলতে হবে। বোর্ড পরীক্ষার মতো করে করাচ্ছি আমি। অনেকে বোর্ড পরীক্ষা কিভাবে লিখতে হয় এটা বুঝো না, এখানে শর্টকাট করে দাও। শর্টকাট করলে 0 বসে দিবে। W/V সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে বুঝে এটা শর্টকাটে করা যায়, 10x/m দিয়ে করা যাবে না এখন রিটেনে। 100 ml দ্রবণে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2.5 গ্রাম। তাহলে আমরা কি পেয়ে গেছি? W পেয়ে গেছি। এত গ্রাম আছে, এর মানে আমরা কি পেয়েছি? W। আমরা কি পেয়ে গেছি? V পেয়ে গেছি। তাহলে W হচ্ছে কত? 2.5 গ্রাম। V হচ্ছে কত? 100 ml। কোন একটা জিনিসের নাম দেয়া আছে, এর মানে কি দেয়া আছে? মোলার পদ দেয়া আছে। মোলার পদ সোডিয়াম হাইড্রোক্সাইডের কত? 40। সোডিয়ামের 23 প্লাস 16 প্লাস 1, এর মানে কত হয়? 40। তাহলে তোমাকে এখানে বের করতে বলছে কি? ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা S সমান কি হবে? W হচ্ছে কত? 2.5 ইন্টু V। V হচ্ছে কত? 100 ml। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? ঘনমাত্রা পেয়ে গেলাম। (0.625 মোলার। তাহলে এখন আমরা কি দিব বলো তো? এখন আমরা কি দিব? বিক্রিয়া দিব। বিক্রিয়া দিব। সোডিয়াম হাইড্রোক্সাইড সংশ্লিষ্ট বিক্রিয়া, এটা জলীয় দ্রবণে কি করে? Na+ এবং OH- এ পরিণত হয়। তাহলে এবার দেখো তো, আমরা পিএইচ বের করব নাকি পিওএইচ বের করব? আগে পিওএইচ বের করব। পিওএইচ সমান মাইনাস লগ ওএইচ মাইনাস। এটা একটা থাকলে এটা পাই কয়টা? একটা। ঠিক আছে, এটা একটা থাকলে এটা তাই পাই কয়টা বলো তো? একটা। এটা আছে কত? 0.625। 0.204। আমাকে পিওএইচ বের করতে বলেছে না? পিএইচ। তাহলে পিএইচ প্লাস 14 মাইনাস পিওএইচ, এর মানে কত? 0.204। তাহলে কত? 13.795। অনেকে আবার বলতেছো হ্যাঁ পিএইচ তো 7-এর উপর হয়ে গেছে। এটা তো ক্ষার, এটা ক্ষার। ক্ষারের পিএইচ 7-এর উপর হয়। ক্ষারের পিএইচ 7-এর উপর হয়। ঠিক আছে, ক্ষারের পিএইচ 7-এর উপর হয়, অ্যাসিডের পিএইচ হচ্ছে 7-এর কম হয়। তাহলে অ্যান্সার আলাদাভাবে লিখতে হবে, আর না হয় 1 নাম্বার চলে যাবে। 13.795। পিএইচ এর কোনো একক নেই। বুঝছো না বুঝো না? এখানে একক দিতে হবে, ঘনমাত্রা একক দিতে হবে। পিএইচ এর বা পিওএইচ এর কোনো কি নেই, একক নেই। বুঝছো না বুঝো না? আশা করি বুঝতে পারছো। যেমন এইটা আমরা অনেকে দেখবে এই অংশটা শর্টকাটে করে ফেলে, পরীক্ষায় 0 বসায় দিবে। এটা শর্টকাটে করলে s ইকুয়াল কি 10x/m। কোনো লিখালিখি কিছু নেই। x মানে হচ্ছে পার্সেন্টেজটা, ডিভাইড 40। তাহলে 0. কত আসবে? 625। এরপর এখানে পিওএইচ বের করে পিএইচ বের করে দেয়, 0 পেয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট হচ্ছে এমসিকিউর জন্য। এগুলো না লিখে তখন আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কি শর্টকাট, এটা করা যাবে না। এই অংশের শর্টকাট এটা আমি দেখিয়ে দিয়েছি এমসিকিউর জন্য। আশা করি বুঝছো। আরেকটা এখানে ইকুয়েশনটা, আর এখানে বলেছে এই উপাদানের কোন বিক্রিয়াটি পরিবেশ বান্ধব হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এটা তোমাদের HW দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানেও এই বিক্রিয়া দ্বারাও এই উৎপাদন করা হচ্ছে, এটা দ্বারাও ভিনেগার প্রস্তুত করা হচ্ছে, এখানেও কি করা হচ্ছে? ভিনেগার প্রস্তুত করা হচ্ছে। কোনটি পরিবেশ বান্ধব হবে? এটা যশোর বোর্ড 25-এ আসছে। আরেকটা সিকিউ আমি করাচ্ছি না, তোমাদেরকে দিচ্ছি, একটু দেখো।
এখানে বলেছে 1.5% H3PO3। ওই যে দেখো আমি বলছি না H3PO3 পরীক্ষায় আসে উদ্দীপকের প্রথম অ্যাসিডটির পিএইচ গণনা করো। এটা কয়টা H প্লাস দেয়? দুইটা না তিনটা? H3PO3 কয়টা H প্লাস দেয়? এখানের মধ্যে পি এর সাথে OH আছে, H আছে কয়টা? তিনটা। এর মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট পি এর সাথে কানেক্টেড, বাকিগুলো অক্সিজেনের সাথে। এগুলো হচ্ছে দুষ্টামি করে, অক্সিজেন দুষ্টামি করে, তাই এই দুইটা H প্লাস দেয়। এটা হচ্ছে ডাইপ্রোটিক অ্যাসিড, এটার 1.5%। ওই ম্যাথ আর এটা জাস্ট একটা কি সেম। এত পার্সেন্ট H3PO3 এর ঘনমাত্রা বের করবা, এরপর কি বের করে ফেলবা? ঘনমাত্রা পেয়ে গেলে পিএইচ সমান -log H+, যে ঘনমাত্রা আসবে ওইটা গুণ 2। আজকের ক্লাসে এটুক। নেক্সট ক্লাসে আমরা অসওয়াল্ড লঘুকরণ সূত্র পড়ব, সাথে হচ্ছে বাফার দ্রবণের বেসিক শুরু করব। পরের ক্লাসে বাফার দ্রবণ শেষ হবে। মাত্র 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস।